গুড আফটারনুন। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসছি এভিআর ব্লগসে। আপনারা দেখতে পারবেন যে এই ব্লগটা আর আগের ব্লগের মাঝখানে প্রচুর গ্যাপ। তার কারণ হচ্ছে আমাদের পুজোর আগে কাজের প্রেশার এতটা বেড়ে গেছে, ইভেন 2 নম্বর ফোনটাকে আমরা অফ করে রাখতে একদম বাধ্য হয়েছি। শুধু একটাই ফোন নাম্বার এখন অ্যাক্টিভ আছে, কিন্তু পুজোর পর থেকে পুরো সবকটাই অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা পুজোর আগে থেকেই হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই ব্লগটাও ইচ্ছা আছে যে পুজোর আগে আমি ছাড়বো। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বারাসাতের যে কিচেনের কাজটা হচ্ছিল, আমি কিছু আপডেট আপনাদের টুকরো দিচ্ছিলাম। আজকে সেই কিচেনটারই একটা ছোট্ট করে ট্যুর করবো, এবং তার সাথে এখানে কিছু পার্শিয়াল ওয়ার্কও হয়েছে, যেটা ছোট্ট কিছু ঝলক দেখাবো। এবং অবশ্যই যেটা এভিআর ব্লগসের স্পেশালিটি, সেটা প্রাইস তো থাকবেই। আর একটা কথা বলছি যে আমরাই হয়তো একমাত্র যারা কিন্তু এত সহজে দামটা বলে দিই। হয়তো অনেকে, আপনারা ইউটিউব নিশ্চয়ই অনেকেই ফলো করছেন, দেখবেন সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু প্রাইস এইভাবে শেয়ার করে না। আমি বারবার বলছি যেটা আমরা করি, কেন করি, কারণ আমাদের একটাই চেষ্টা, সেটা হচ্ছে আমার সাথে এবং আপনারা যারা দেখছেন, যারা ইচ্ছুক আমাদের সাথে হয়তো কোনোভাবে যুক্ত হবেন, তাদের মধ্যে যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। তো চলুন, আমি আর এখানে কথা বাড়াবো না, আমি চট করে আগে পুরো ট্যুরটা করব, এবং তারপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রাইসটা থাকবে একদম শেষে। সেহেতু আমি সবাইকে বলবো, প্লিজ ব্লগটা পুরোটা দেখবেন। কিচেনটা মোটামুটি কাকিমা নিজের মতন সাজিয়ে নিয়েছে। তো 3টে ড্রয়ার, দাঁড়াও কাটলারিটা একটু খুলে রাখো, কাটলারিটা দেখাই। আমরা 2 ধরনের কাটলারি দিচ্ছি, একটা এখন পিভিসি দিচ্ছি, আর আরেকটা হচ্ছে এরকম পারফোরেটেড যেটা থাকছে সেরকম দিচ্ছি। সব 304 SS ফিনিশড। এটা কিন্তু কাপ অ্যান্ড সসার। 3টে বাস্কেট একটা রোতে চলে আসে, আর এটা হচ্ছে থালি বাস্কেট। ঠিক আছে, আচ্ছা এর পাশে আছে যেটা, এটা হচ্ছে সিঙ্ক। আর খুলতে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার সিঙ্ক এরিয়া, এই যে দেখা যাচ্ছে এই যে সিঙ্ক। হ্যাঁ ঠিক আছে, এটা বন্ধ করে দাও। এটা ফোল্ডিং করা হয়েছে কারণ কর্নারে বেশ কিছুটা জায়গা ছিল আমাদের এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে বটল পুল আউট, যেটা বটল পুল আউট আমরা বললেও তার মধ্যে কত বড় একটা কন্টেনার রাখা যাচ্ছে একটুখানি জাস্ট দেখে নিন আপনারা। ঠিক আছে, বন্ধ করে দাও, এটা একটু সরিয়ে দিই। এটা হচ্ছে এখানে সিলিন্ডার রাখার জায়গা। আর যেটা এখানে স্পেশালিটি, এখানে কাউন্টারটাকে কাকু আগেই উঁচু করেছিলেন, তার কারণ হচ্ছে ওদের এখানে রিকোয়ারমেন্ট ছিল ওয়াশিং মেশিন রাখবে। এবার যাদের এরকম ইচ্ছা আছে যে ওয়াশিং মেশিন রাখবেন, তাদের জন্য একটা কথা একটু ক্লিয়ার করে দিই, কাউন্টার হাইট কিন্তু অ্যাটলিস্ট 36 ইঞ্চি রাখতে হবে। এছাড়াও যদি আপনার মনে হয় যে আমি এটাকে শাটার দেবো, মানে এটাকে আমি দেখাবো না, এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু এই কাউন্টার ডিপ কিন্তু 25 ইঞ্চি থেকে 26 ইঞ্চি রাখতে হবে, যেটা কিন্তু এখানে রাখা ছিল না, সেহেতু আমাদের এটাকে ওপেনই দেখাতে হয়েছে। আর এই পাশের এটা দেখিয়ে দাও, পাশে 2টো বিগ ড্রয়ার দিয়েছে, যেখানে ওয়্যার বাস্কেটও দেওয়া যেত। পারপাস আপনার একই সলভ হবে। বিশাল বড় জায়গা এটা, আমার হাতটা পুরো ঢুকে যাচ্ছে। এখানে বড় প্রেশার কুকার, কড়াই, এনিথিং বড় যে কোনো বাসন আপনি রাখতে পারবেন। যে কাজটা নিচে করা হয়েছে, বড় প্রেশার কুকার এখানে রাখা হয়েছে, মানে বড় মানে অনেক বড়। আর এই ড্রয়ারগুলো আপ টু 25 কিলো অবধি কিন্তু ওয়েট ক্যারি করতে পারে। ওভারহেডগুলো দেখায়, সব এটা হচ্ছে সব হাইড্রোলিক সিস্টেম আছে। আর ওভারহেড হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট খুবই কম ছিল, খুবই সিম্পল একটা রিকোয়ারমেন্ট ছিল। আর একটু দূর থেকে দেখাই, আমি একবার একটু দূরে চলে যাই। এখানে যে গ্লাসটা কিন্তু ইউজ করা হয়েছে, একটুখানি ভালো করে দেখলে দেখবেন এখানে কিন্তু একটা হালকা ব্রাউন একটা টিন্ট আছে, পুরো ক্লিয়ার গ্লাস কিন্তু নেই, আবার পুরো ব্ল্যাকও নেই। একটা ইউ টাইপ কিচেন এটা। এবার কিচেন থেকে যে দিকটা যাচ্ছি সেদিকটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, এবং এখানে বাইরে একটা বেসিন কাউন্টার করা হয়েছে। নিচের যে পার্টটা করা হয়েছে এটা WPC পুরো বোর্ড ইউজ করা হয়েছে, এবং এই নিচের যে স্ট্রাকচারটুকু হয়েছে এটা আমরা করে দিয়েছি। আর এর সাথে মিরার, আর শুধু এর মিরারের ওপরে যে লাইটটা আছে এটা আমরা প্রোভাইড করেছি। আর বাদ বাকি কিন্তু পুরো ক্রেডিটই হচ্ছে এখানে কাকুর, কারণ কাকু এগুলো সব নিজের, কাকু এবং প্রিয়াঙ্কা এরা সবাই নিজেরা সিলেক্ট করেছে এখানকার যা বেসিন বা আদার অ্যাক্সেসরিজ আছে। আর ওদের মেন ব্যাপারই ছিল যে সিম্পলিসিটি, যেটা আমার তরফ থেকে চেষ্টা করেছি, এবং আমি আমার তরফ থেকে যত ডিজাইন বা
আমাদের এই যেমন এই গ্লাসটা, এগুলো ছবি পাঠানোর চেষ্টা করেছি। এই ল্যামিনেট চুজ কিন্তু আমাদের PDF ক্যাটালগ দেখে হয়েছে, এবং এখানে যত ল্যামিনেট ইউজ করা হয়েছে এগুলো কিন্তু মেরিনোর ল্যামিনেট ইউজ করা হয়েছে, এটাও একটুখানি বলে দিই। আর এখানে আরেকটা যেটা জিনিস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমরা কিচেনে জেনারেলি হচ্ছে গ্লসি ল্যামিনেট ইউজ করি, কিন্তু এখানে কিন্তু এইবার ম্যাট ল্যামিনেট ইউজ করা হয়েছে, এবং সেটাতেও কিন্তু কিচেনটা বেশ ভালো লাগছে। এই জোনটার কস্টও আমি কিন্তু আলাদাভাবে বলবো। আচ্ছা, কাকিমা হাসছে আমার পেছনে। কাকিমার একদম নস্টালজিক একটা পিকচার জোন থেকেই শুরু করছি। এটা কাকিমার খুব প্রিয় একটা ইউনিট ছিল। এটা টেবিল ছিল না কাকিমা? বেসিক্যালি এটা টেবিল তো? আচ্ছা, এটা স্টাডি টেবিল ছিল। এখন এই জিনিসটা যেটা ছিল এটাকে জাস্ট পরিকল্পনা করা হয়েছিল যে এটাকে বাতিল করে দেওয়া হবে, কিন্তু আমি যেদিন এসে দেখেছিলাম এটার সাথে আরেকটা ইউনিট আমি দেখাচ্ছি। তো আমার বেশ পুরনো ফার্নিচারের ওপর, স্পেশালি টিকউডের ওপর আমার একটা দুর্বলতা আছে। তো আমি কাকিমাকে বলেছিলাম যে এটাকে না ফেলে পলিশ করে এটাকে যদি কিছু করা যেতে পারে সেই ব্যবস্থাই করেছি। তার সাথে প্রিয়াঙ্কা নিজে চুজ করে এই হ্যান্ডেলগুলো, অ্যান্টিক হ্যান্ডেল কিছু অ্যামাজন থেকে চুজ করে পাঠিয়েছিল। পুঙ্খানুপুঙ্খ এগুলোর কিন্তু ডিসকাশন হয়েছিল যখন করা হবে, ইভেন রেনোভেশন জবেও। তো এটা আমাদের তরফ থেকে একটা চেষ্টা করা হয়েছিল যদি এটাকে কোনোভাবে মডিফিকেশন করা যায়, মানে এটার অরিজিনালিটিকে রেখে, তো সেটাই আমরা করেছি, জাস্ট রিস্টোরেশন করেছি আর কিচ্ছু না। আরেকটা ইউনিট আছে রেস্টোরেশনের, আরেকটা ইউনিট হচ্ছে এটা ওকে দেখা, এখানে কিছু কার্টুনস আছে, ইগনোর করে যান। এটাও কাকিমার খুব প্রিয় একটা ইউনিট ছিল, যেটাকেও বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছিল। এটারও লাস্টে যখন রেস্টোরেশন কমপ্লিট হলো তখন প্রিয়াঙ্কা আর আমি বসে ডিসকাস করে, স্পেশালি এটা ক্রেডিট গোজ টু অল প্রিয়াঙ্কা, এর হ্যান্ডেলটা এটার সাথে এত ভালো যাচ্ছে, এই নবগুলো। এটার ভেতরে আমরা যেটা করেছি, এখানে একটু লাইট দিয়েছি আর পেছনে হচ্ছে আমার রিফ্লেকশন আসছে অলরেডি, তো ওখানে একটা মিরর দিয়েছি। এবং রেস্টোরেশন করার পর ইউনিটটা জাস্ট যেরকম লাগছে আমি তোমায় দেখাই দূর থেকে, পুরোটা কিন্তু টিক উডের। এটা মোটামুটি কত বছরের পুরনো কাকিমা? এটা কত বছর পুরনো? আচ্ছা, কাকিমা বলছে 50 তো হবে, মানে কত হবে সেটা আরেকটু বেশিও হতে পারে আর কি। কাকুদের ছোটোবেলার জিনিসকে আমরা রেস্টোর করার চেষ্টা করেছি। কিছুটা ডে লাইট আসায় হয়তো আরেকটু ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটুখানি বলে দিই এখানে আরেকবার ডিটেলটা। এর আগে আমি কিন্তু যখন কাজ চলছিল এই সাইটে তখন কিন্তু আমি দেখিয়েছিলাম, তাও আরেকবার আমি বলে দিই, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডরোব করা হয়েছে, যেটা উপরে একটা পাল্লা, আর নিচে কিন্তু এখানে দুটো ড্রয়ার দেওয়া হয়েছে, বড় ড্রয়ার, যেগুলোকে আমরা বিগ ড্রয়ার বলি। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রিয়াঙ্কা চেয়েছিল, এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা লো হাইট সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এখানে কাকিমা খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়েছে উইথ ব্লাইন্ডস। আর এইখানে যে একটা ড্রেসিং ইউনিটের একটা রিকোয়ারমেন্ট ছিল সেটাকেও আমরা ফুলফিল করেছি। শুধু যেটা আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল, কারণ পয়েন্টসগুলো আগে থেকে হয়েছিল, শুধু আমরা কোনো পয়েন্টস এখানে হাত দিইনি, কারণ এখানে পুট্টির কাজ হয়ে গিয়েছিল এবং রঙের কাজও 1 কোট 2 কোট পড়ে গিয়েছিল, সেহেতু আমরা আর এটাকে কোনোভাবে ইন্টারাপ্ট করিনি।